দর্শক আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপি। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় নায়ক ফেরদৌস। কেমন আছেন ভাইয়া? তোমাকে দেখে খুব ভালো হয়ে গেলাম। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি প্রিটি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ভালো লাগছে, অনেক হ্যান্ডসাম লাগছে, সুন্দর লাগছে। এটা বললে একটু কেমন যেন হয়ে যায় না ব্যাপারটা? সমস্যা যেটা হচ্ছে আমি যে রান্না শিখে এসেছিলাম কেকাপার, তোমাকে দেখে মোটামুটি সব ভুলে গেছি। থাক ভাইয়া, হচ্ছে আর বেশি হয়ে যাচ্ছে এখন। এখন বলেন আপনি কেকাপুর কোন রেসিপিটা আজকে করে দেখাচ্ছেন? আজকে আমরা যেহেতু রমজানের রেসিপি, এখানে তো একটু ভাজা পোড়া থাকতেই হয়। যতই আমরা বলি ভাজা খাওয়া উচিত না, তারপর ভাজা না থাকলে সামহাও রমজান জমে ওঠে না। তো আমি একটু ডিফারেন্ট, সবাই তো পেঁয়াজি টেজি করে, আমি একটু ডিফারেন্ট একটা চিন্তা করেছি, সেটা হচ্ছে কাচকি মাছের ফুলুরি। কাচকি মাছের ফুলুরি, মানে সাধারণত তো আমরা এটা দেখা যায় যে মানে রান্না করে খাচ্ছি, কিন্তু এইভাবে ফুলুরি করে সব সময় মানে সচরাচর শোনা যায় না। হ্যাঁ, একটা আইটেম আমার কাছে খুব ভালো লেগেছে। কেকাপা তো সব নতুন নতুন আইডিয়া এবার নিয়ে এসেছে। ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে একটু হেল্প করি, আপনি আমাকে বলেন যে আমার এখানে থেকে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন, কর্নফ্লাওয়ার আর 1 চামচ হচ্ছে এই কালিজিরা। ওকে, হেলদি কালিজিরা। এই সবগুলো একসাথে মাখাতে হবে। আর আরেকটা ব্যাপার আছে যে একটা সুন্দর হাত দিয়ে মাখাতে হবে, তো সেই জন্য তো তুমি মাখাবা। ঠিক আছে, তাহলে আরো বেশি। না, আপনার হাত তো অনেক সুন্দর। না, এটা সুন্দর হাত লাগবে তোমার, তাই না? ভাইয়া তো অনেক ব্যস্ত, মানে দেশে বিদেশে কাজ করে করে মানে আপনাকে পাওয়াই মুশকিল। মানে আমরা ভীষণ লাকি যে আপনাকে আমরা, যারা মন থেকে চায় তো পেয়ে যায়, তাই না? আমরা তাহলে মন থেকে চেয়েছি না? আচ্ছা, আমরা পেঁয়াজ পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, লবণ তো আসলে বলা লাগে না, কিন্তু লবণ দিতেই হবে। এটা পরিমাণ মতো। হ্যাঁ, আমরা কর্নফ্লাওয়ারটা আগে দিই, বেসনটা আমরা যতটুকু করা যায়। হ্যাঁ, আরো দিতে হবে ভাইয়া। ভাইয়া বাসায় রান্না করেন? আমি আসলে নুজাতের জন্য আজকাল করতে হয়। আমার মেয়ে খুব রান্নাটা নিয়ে খুব এক্সাইটেড। কি সে খুব পছন্দ করে? সে ভীষণ পছন্দ করে। তানিয়া, মানে আমার বউ আসলে খুব একটা টাইম পায় না, তো পুরো টেকনিক্যাল জব, পাইলট সে। তো এই কারণে আমার মেয়ে আর ও খুব পছন্দ করে রান্না করা। আচ্ছা, তাহলে আমরা দুজন মিলে একটা কেক বানালাম, দারুণ। ওকে, আমার একবার ইচ্ছা আছে দেখি একটু পানি দিয়ে কেকাপার কাছে নিয়ে আসার, ওকে। তাই না? ওকে যদি কিছু শেখানো যায়, যেহেতু আচ্ছা, যাদের আগ্রহ আসলে। আর লাগবে পানি? না, পানি লাগবে না ভাইয়া। আমরা এখানে 1 চামচ প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে দেই। দিয়ে দিলে মাখাতেও সুবিধা হবে, আর এটা থেকে একটা খুব ভালো স্মেল আসবে। হ্যাঁ, যেটা আসলে হয় না যে খেতেই ভালো লাগবে যে ঘিয়ের। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, রোজা রাখছো সব? হ্যাঁ, চেষ্টা তো করছি। কাজের প্রেসারে অনেক সময় মনে হয় যে গেল বুঝি, না একটা ধর্মকর্ম করা হচ্ছে, আবার একটা অবচেতন ভাবে ডাইটিংও হয়ে যায় যদি ইফতারের সময় এসব না খাওয়া যায়। না, এসব না খাওয়া যায়, রাইট। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো, উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এ ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট, প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা। ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ। এটা অটো ইগনিশন, ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। তাই আমার মতো আপনি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে 40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরেই। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি, তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমেই আপনি পাচ্ছেন
স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া, প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে যায় তার টানে সবাই। দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত মের ব্যস্ত সারা বেলা, ছুটে ছুটে চলা। এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে? কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি অ্যান্ড ইজি কুক। মনের মাঝে তুমি। আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। বিল তাতেও ভাবি? আঙ্কেল বলটা। না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি? কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে এক কাপ চা। অস্করা করেন, চা খাবেন আপনি আমার লগে খান। এক কাপ কেন, 100 কাপ খান। আসিন, চায়ের দোকান পাইছেন? ভাবি নাই। ভাবি ভাবি ভাইয়া ভাবি, আরে ভাবি যে, আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। মিষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রে ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। মিষ্টি ভাবির সিক্রেট জানলেন? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। বিরতির পর ফিরে এলাম প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় ফেরদৌস ভাই। তুমি এত সুন্দর সব রান্নার অনুষ্ঠান করছো, তো মানে রান্না বিশারদ হয়ে যাচ্ছে। রান্না বিশারদ হয়ে যাচ্ছে, আমি হচ্ছে অনুষ্ঠান করতে করতে রন্ধন শিল্পী হয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, এবং এটা থেকে দুটো লাভ। এক হচ্ছে কি যে তুমি নিজে তো খাচ্ছ না, খালি একটু চেখে দেখছো, আর সবাইকে খাওয়াচ্ছ, সবাই মোটা হচ্ছে, নিজে রোগা হচ্ছ। না না, এটা কি রহস্য? মানে যে সব নায়িকারা খেয়ে খেয়ে মোটা হোক, বাঁধনের রান্না। আচ্ছা, তাই না? প্লিজ বি কেয়ারফুল, সবাই কিন্তু খাবা না, ওর মতো একটু একটু করে খেতে হবে। ও আল্লাহ ভাইয়া, ঠিক আছে, আমার মনে হয় এটা হয়ে গেছে। আমি একটু দিয়ে টেস্ট করি যেটা আসলে হলো কিনা। আর একটু কি আমি একটু ভাইয়া, আমরা তেলের মধ্যেও 1 চামচ ঘি দিয়ে দেই, আর আপনি ভাজার কাজটা করেন। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি প্রাণ প্রিমিয়াম ঘি। গন্ধেই উৎসবের আমেজ, তাই না? মানে যখনই ঘিয়ের স্মেলটা পাওয়া যায়। খাবারের ব্যাপারটা হচ্ছে কিন্তু গন্ধ, মানে ঘ্রাণেই অর্ধ ভোজন বলে না? হ্যাঁ, আসলেই তাই। আসলে আমাদের ঘরে ঘরে যদি এইভাবে হাজবেন্ড ওয়াইফরা রান্না করে, যে বউ সুন্দর হাত দিয়ে মিশিয়ে দিবে আর হাজবেন্ড কঠিন কাজটা করবে, তবে কিন্তু দুজনের বন্ধনটাও বাড়ে। হ্যাঁ, ঠিকই বলেছেন। বাঁধনটা আরো বেশি অটুট হয়। আর আপনার মতো যদি এরকম হাজবেন্ড থাকে যে অর্ধেক হচ্ছে কথাতেই পটিয়ে ফেলবে, তাহলে তো আর কোনো রান্নাই করতে হবে না। তার বউ খালি বলবে যে তুমি গল্প করো আর আমি রান্না করি। আমি রান্না আমার করি। সাথে রিভার্স। যে তুমি রান্না করো, আমি কাজ করি। আমার হচ্ছে রান্নাও করতে হয়, গল্প করতে হয়। ও আহারে বেচারা, উনি তো আসলে চাইলেও পারেন না, মানে কাজটাই উনি না। এরকম। ও হচ্ছে যে তোমাদের রান্না হলে আমাকে বলো। হচ্ছে কি টেস্ট করতে পারে ভালো। দেখেছেন কত সুন্দর একটা বেশ সুন্দর একটা গন্ধ, বেশ সুন্দর। আসলে আমার মনে টেলিভিশনে যারা রান্না দেখে তারা বোধহয় এটাই খুব মিস করে, রান্নাটা সুন্দর কিন্তু গন্ধটা পায় না। হ্যাঁ, সবই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। সেই কারণে কি করতে হবে, রান্নাটা দেখতে হবে, সঙ্গে সঙ্গে নিজেকেও চেষ্টা করতে হবে, তবে গন্ধটা আপনারা নিজেরা ফিল করতে পারবেন। এবং এটার জন্য অবশ্যই আমাদেরকে যেটা দিতে হবে, প্রাণ প্রিমিয়াম ঘি। থ্যাংক ইউ বাঁধন, খুব সুন্দর করে সবকিছু আমাকে মানে হেল্প করলে। আসলে হেল্প না, তুমি রান্নাটা করলে আমি হেল্প করছি আর কি। আজকে কি তুমি জানো যে আমার এখানে আসার দুটো উদ্দেশ্য। কি? এক হচ্ছে কি কেক আপারের রান্নাটা করা, ঠিক আছে, কারণ এটা আমার খুব পছন্দের একটা আইটেম। আর দ্বিতীয় হচ্ছে কি কেক আপাকে একটা সিনেমা বানাবো আমি। কি সিনেমা? সেটার নাম কি হবে? সেটা হচ্ছে খাদ্য রিলেটেড সিনেমা। আচ্ছা, মানে খাবার ডেফিনেটলি আমাদের মানে
মৌলিক চাহিদার মধ্যে একটা, সেটা ভীষণভাবে আমাদের প্রয়োজন আছে, শরীরের জন্য প্রয়োজন, আবার অতিরিক্ত হয়ে গেলে সেটা একটা সমস্যা। এইরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমি একটা সিনেমা বানাতে চাই। আচ্ছা, খুবই ভালো হয় ভাইয়া। আমাদের তো এটা হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে কি এটাকে আই এম শিওর যে এটা খুব সুস্বাদু হয়েছে, বাট এটা একটু ডেকোরেট করা দরকার। হ্যাঁ, এটাকে দেখতে যাতে সুন্দর লাগে জিনিসটা, এটা আমরা একটু চাই। আপনি যে আসলেই রান্না বান্না করে থাকেন সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। না, বিশেষ করে আমি তো কলকাতায় বেশি কাজ করার সুবাদে ওখানে আমাকে যেহেতু একা থাকতে হয়, আমি একটু শিখে নিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যেন রান্নাটা যত ইন্টারেস্টিং হোক, মানে পরিবেশনটা যাতে সুন্দর হয়, সুন্দর হয়, এটা বেশি ভালো লাগে। কাঁচামরিচ, ওকে ওকে। আচ্ছা, আমরা এটা এখানে না দেই কারণ দিতে পারো, আপনার এমনিতেই এত ভালো লাগছে। না, একটু ওটা হচ্ছে তুমি আর কি। ও আচ্ছা, তাই না? এটা আমি, ও বাকি পুরোটা আমি, এটা তুমি। দাও, দেখো তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। যেমন একটা সাইডে দিই। আচ্ছা, ঠিক আছে, ওকে। ব্যাস তৈরি হয়ে গেল কাচকি মাছের ফুলুরি। মানে আপনি অনেক ব্যস্ত ভাইয়া, আপনি যে এত ব্যস্ততার মাঝে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন সেই জন্য আমি স্পেশালি আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি, এবং সাথে প্রাণ ডেইরি আপনার জন্য একটা গিফট হ্যাম্পার রেখেছে। প্রাণ ডেইরির পক্ষ থেকে আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এটা রমজানে খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে, এবং সামনে ঈদ, তখন ডেফিনেটলি কাজে লাগবে। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, আগাম ঈদের শুভেচ্ছা। দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আপনারা সবাই মজাদার খাবার রান্না করবেন, টেস্ট করবেন, কিন্তু খুব বেশি খাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। কাচকি মাছের ফুলুরি। কাচকি মাছ 300 গ্রাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কালো জিরা আধা চা চামচ, লবণ 1 চা চামচ, বেসন 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, প্রাণ প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, তেল 2 কাপ। প্রথমে একটি বাটিতে কাচকি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কালো জিরা, লবণ, বেসন, কর্নফ্লাওয়ার, সামান্য ঘি দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজু তৈরি করতে হবে। এরপর চুলায় একটি কড়াই দিন, কড়াইয়ে তেল ও ঘি দিন। তেল ও ঘি গরম হলে তৈরি করা পেঁয়াজগুলো এপিট ওপিট বাদামি করে ভেজে তুলতে হবে। তৈরি হয়ে গেল কাচকি মাছের ফুলুরি। সুন্দর করে সাজিয়ে ইফতারির টেবিলে পরিবেশন করুন। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো স্টারকে সঙ্গে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় আমাদের সাথেই থাকুন। সরি, আপা আপনার কি নাই? আচ্ছা, রেডি? হ্যাঁ, রেডি। আপনি দেখেন না কেউ কি করেছে? চাপ দিবে কিসের মধ্যে? অল্প একটু সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ, তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো। প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই, একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।